বিএনপি সম্মানিত সভাপতি সাধারণ সদস্যবৃন্দ, উপস্থিত আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সামনের কাতারে আমার রাজপথের সহযোদ্ধ ভাইরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবার স্মরণ করতে চাই, এই ৭১ সনের বীর মা, বীর জননী, বীর সন্তানরা ৩০ লক্ষ মানুষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এই স্বাধীন বাংলাদেশকে বিভিন্ন সময় বিভিন্ন দলের নেতারা, নেত্রীরা এই স্বাধীন বাংলাদেশকে ধ্বংস করার প্রক্রিয়া অনেকবার করেছে। আবারও ২০২৪-এ বৈষম্য ছাত্র আন্দোলনের এবং বাংলাদেশের ছাত্র সমাজের সকল শ্রেণীর লোকের আন্দোলনের মাধ্যমে এবং অনেকের শহীদের মাধ্যমে আমারও নতুন করে বাংলাদেশ একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছে। তাই বলতে চাই, আমরা কিন্তু এখনো পরিপূর্ণ স্বাধীনতা পাই নাই। আমরা চোখে বলছি স্বাধীনতা পেয়েছি, কিন্তু আজকে এই খুনি হাসিনা যিনি ১৫ বছরে বাংলাদেশকে একটি দাবেদার সরকার বানিয়ে ফেলেছে, যিনি ভারতের কথায় 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 শুধু ভারতের ক্ষমতা বলে বাংলাদেশের মানুষের উপরে যেভাবে দুর্নীতি এবং সন্ত্রাসী চাঁদাবাদ এই বাংলাদেশের মধ্যে কায়েম করেছিল। আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় ৭ কোটি বেশ কিছু লক্ষ শ্রমিক আছে। এই শ্রমিকরা ৩ বেলা পাঁচ পেট করে ভাত খেতে পারে নাই। আপনারা সবাই অবগত আছেন, বাংলাদেশের আমায় কামায় করিতে এমন কোন জায়গার মধ্যে বিএনপি নেতা কর্মীদের উপরে জেল শুরু ধরিয়া নানা করেছে। তাই বলতে চাই, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি ১৫টা বছর এই অনেক দেশের সরকারের কাছে অনেক ধরনের নির্যাতিত হয়েছে, কিন্তু উনি কিন্তু দেশের সবাই নাই। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে বলতে চাই, এই দলের কোন সদস্য, এই আমেরিকার কোন নেতা কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদীর জন্য শুভ নয়। আপনারা বিএনপি যারা করেন, যারা আদর্শ যারা বুকে ধারণ করেন, যারা আমার নেত্রীর বক্তব্যে বুকে ধারণ করেন, তাদেরকে বলতে চাই, আমেরিকার কোন নেতা কর্মীরা এই এলাকায় বলতে না, বাংলাদেশের মাটির মধ্যে তাদের কোন জায়গা হবে না। যারা আমেরিকার নেতাদেরকে নিয়ে আপনারা বস করবেন, তারা মনে করবো আপনারা বিএনপির শত্রু, আপনারা খালেদা জিয়ার শত্রু, আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শত্রু। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, জিন্দাবাদ।